আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমাদের একটা ছোটোখাটো নার্সারি আছে, গাছের বাগান। এখানে আছে আমরা কাটিং করব। যেমন ঠালগুলা কাটে দিলেই অতি তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি পাবে, বড় হবে। আজকে আমি আপনাদের ওইগুলো দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে গাছ। এই ঠালটা কাটে দিলে অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই যে কাটে দিলাম। এটা হচ্ছে লোট্টোর গাছ। এটার এবারেই ফল চলে আসবে, যে করার মধ্যেও ফল চলে আসবে ইনশাআল্লাহ। আরও গাছ আছে এরকম, দেখাবো। কটহলের বাগান, এটা কটহলের চারা গাছ লাগানোর হইল 6 মাস। এখানে আছে বেল, এই যে বেল গাছ। আরও আছে গাছ, দেখাবো। কটহলের গাছ অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে। দেখেন তো কি সুন্দর লাগে দৃশ্যটা, দেখছেন? আরও দেখাবো যে মেহগনির গাছ, কাঁঠালের চারা। আচ্ছা বলেন তো, কমেন্ট করে বলিয়েন যে এটা কিসের চারা। এই যে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলে দিবেন কিসের চারা। আরও দেখাবো লটকর চারা, যেগুলো ঠাল কাটলে অতি তাড়াতাড়ি বড় হয়। এই যে যেমন এটা ছোটো গাছ, এটাও চারা, যে ঠালগুলো কাটে দিলাম। শুধু একটা ঠাল থাকলেও খুশি থাকলেও অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, গাছটা তাড়াতাড়ি লম্বা হবে আর তাড়াতাড়ি বাজারে নিতে পারবো। যেগুলো বেলের চারা, বেল, এটা অরিজিনাল বেল, কট বেল। এটা খাইতে অনেক সুস্বাদু। আমাদের ঠাকুরগাঁ জেলায় এরকম বেল নাই এখনও, আমার নার্সারিতেই আছে। এখানে আর একটা বড্ড লটকর গাছ আছে, আপনাদেরকে দেখাবো, বড়। এখানে আবার মকসের চারাও আছে, অনেক কাটা। আল্লাহ দেখিয়েন কবুল্লা। অনেকেই তো পেঁপে লাগান, কিন্তু পেঁপের গাছে পেঁপে ধরে না। এই যে আমার গাছটাতে দেখেন কীরকম পেঁপে ধরেছে। জানি না ক্যামেরা কীরকম দেখাচ্ছে, দেখেন। এটা পেঁপের গাছের বয়স 2 বছর আছে, পাপ আবার পেঁপেগুলো লাল হয়েছে, পাকছে খুব, দেখছেন? যাই হোক, লটকর গাছটা এখন দেখাবো। যে এটা আমি 2 মাস আগে ঠাল কাটে দিয়েছিলাম। এই চারা সম্ভবত অনেক বড় হয়ে গেছে। ও ওই যে এবার এই গাছে লটকো ধরবে ইনশাল্লাহ। দূর থেকে দেখেন একটু, ভিতরে অনেকগুলো চারা আছে, সব কিছুই চারা আছে আমাদের কাছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পেজটা ফলো করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। ধন্যবাদ।